ওদের আমি কখনোই ধরতে পারবো না, অনেক চেষ্টা করেছিলাম, আমি চাইলেও পারবো না, কারণ ওরা অনেক ধরে দৌড়াইতে পারে, আমি ওদের মতন পারবো না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের প্রাকৃতিক কিছু সৌন্দর্য দেখাবো। এই যে দেখেন কত সুন্দর সিম হয়ে আছে দন্দুল গাছের সাথে সাথে দন্দুল হয়ে আছে, এদিকে সিম হয়ে আছে। যত দেখি তত লাগে ভালো, বারবার চেষ্টা করতেছি ঘোরার জন্য। এইদিকে এমন একটা গাছ দেখলাম, এই ফলগুলোর নাম আমি জানি না, এগুলো ফল না ফুল সেগুলো আমি জানি না। এইদিকে দেখি শাপলা ফুটে আছে, এই সময় শীতের দিনে শাপলা দেখি তো অবাক হলাম, দুইটা শাপলা কি সুন্দর ফুটে আছে। এইদিক ওদিক তাকাইতাছি এবং ঘুরতাছি, চাইলাম একটু ওইদিকে ঘুরতে যাব, তারপরে দেখি পেঁপে, এটা দেখে আরো বেশি ভালো লেগে গেল। তারপরে যেই কথা সেই কাজ, নানিকে দেখতে পেরে আরো বেশি খুশি হলাম। এই ছোট ভাই একটু শরম পাইতেছিল, তারপরে নানি বললো যে না ওরা একটু ভিডিও করে রাখা দাও, দিলাম ওরা ভিডিও করে রাখা। ও একটা যে হাসি দিল দেখে যা ভালো লাগলো। তারপর ওরা বললাম কোথায় যাও, ও বলতেছে বাসায়। এইদিকে আবার এসে দেখি সিমগুলোর দিকে যত তাকাই ততই লাগে ভালো, একদম তরতাজা ভাই, যত দেখি তত লাগে ভালো, সকালবেলা ফুটে আছে। এইদিকে দেখেন পানির মধ্যে হাঁসগুলা চলাচল করতেছে, ওই কোনায় হাঁসগুলা চলে গেছে আমার ক্যামেরা দেখে। বাড়িতে চলে আসলাম, বড়ি গাছ দেখলাম, গাছে বড়ি হয়েছে, কিন্তু ভাই দুঃখের বিষয় বড়িগুলা বড় হয় নাই, বড় হইলে হয়তো খেতে পারতাম। তারপরে আবার চলে গেলাম সামনের দিকে যাওয়ার পথে আরো কিছু গাছ দেখতে পেলাম। তারপরে চিন্তা করলাম এই গাছগুলাকে একটু ভিডিও করে রাখি। আপনারা কি আগে কখনো ওই গাছগুলা দেখেছেন কিনা জানি না, আমি নাম জানি না, দেখে থাকলে অবশ্যই বলবেন। এইদিকে সেদিকে একটা বাড়ির কাজ করতেছে, বাড়ির কাজে তারা সকালবেলা এসে পড়েছে, কতগুলা ইট রেখে দিয়েছে সেগুলো আবার দেখলাম। এইদিকে এসে দেখি আবারও একটা সিম গাছ, আর চতুর্দিকে বিলের যে সৌন্দর্য। তারপরে দেখেন সুন্দর করে ঘুরতাছি, ওইদিকে দিক তাকাইতাছি, পেঁপে দেখি, পেঁপে দেখে আরো লাগে ভালো। এই জায়গায় আমার আসতেই মন চায়, যত দেখি ততই লাগে ভালো, একেবারে সৌন্দর্য, কত সুন্দর গ্রামের মধ্যে। এইদিকে আবার দেখি হাঁস দৌড়াদৌড়ি করতেছে, সেটা দেখে হাঁসকে ধরার চেষ্টা করলাম। আমি তো হাঁস ধরতে পারবো না, কারণ তারা অনেক জোরে দৌড়াইতে পারে। ওইদিকে র্যাকেট খেলার কোর্ট দেখে আরো বেশি খুশি হলাম, এখানে রাত্রে তারা র্যাকেট খেলে। আশেপাশে দেখি কলা হয়ে আছে ভাই, রাস্তার মধ্যে কলা, চাইলে কিন্তু অনেকে নিয়ে যেতে পারে। আমি সামনের দিকে গেলাম, রাস্তার মধ্যে কলা, কিন্তু কেউ নেয় না। অনেক ঘুরেছি আজকে, ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছি বাড়িতে। এইখানে এসে দেখি এক ছোট ভাই আছে দাঁড়িয়ে, তার দিকে তাকাইলাম, সে আমাকে দেখে একটু শরম পাইলো। এইদিকে বাগানে চলে আসলাম, এই বাগানের জঙ্গলগুলো অনেক হয়ে আছে। তারপরে চিন্তা করলাম একটু ভিতরে যাই দেখি, এখানে আগে একবার আসছিলাম, আসার পরে আবার চিন্তা করলাম যে না এখন বাড়িতে যেতে হবে। তারপরে চলে গেলাম বাড়িতে, এসে কাছাকাছি এসে দেখি আব্বু ঠান্ডার মধ্যে চাদর গায়ে দিয়ে ঘুরতেছে। এইদিকে আসে দেখি একটা ছোট ভাই, সে শরম পাইতেছে। তারপর তাকে বন্দি করলাম ক্যামেরাতে। তারপরে দেখি বাসায় এসে খালতো বোন কি জানি মুখে দিয়া বসে আছে, সে আমাকে দেখে শরম পাইলো। এতক্ষণ যা দেখছি সব হলো স্বপ্ন, এখন বাস্তবায়ন করার জন্য অপেক্ষা করতেছি। আজকে এ পর্যন্ত।